দর্শক, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠতম বিমস্টেক সম্মেলন এবং এই সম্মেলনটি আসলে যেখানে হয়েছে সেই ভেন্যুটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন 7টি দেশের জোটের যে ফ্ল্যাগগুলো, যে পতাকাগুলো, সেগুলো এখানে রাখা একদম মূল ফটকে। এটি হচ্ছে হোটেল সাংরিলার, ব্যাংককের হোটেল সাংরিলা এটি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকেই শেষ দিন, সমাপনী দিনে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে আসলে কোথায় বিমস্টেক সম্মেলনটি হয়েছে এবং কিভাবে এখানে গণমাধ্যম কর্মীরা কাজ করেছে এবং কিভাবে এখানে আসলে জায়গাটিকে সাজানো হয়েছে পুরো বিমস্টেক সম্মেলন উপলক্ষে। এবং আসলে শেষ দিন দেখে এখানে সাংবাদিকদের উপস্থিতি অনেক বেশি এবং অন্যান্য ডেলিগেটদের উপস্থিতিও অনেক বেশি এবং তারা এসে গেছেন ইতিমধ্যে। গতকালকেই সকল দেশের যে সরকার প্রধান তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এসে এখানে আজকে সকাল 10টা থেকেই কিন্তু এখানে সরকার পর্যায়ের যে বৈঠক সেটাও শুরু হবে, বহুপাক্ষীয় বিভিন্ন আলোচনা এখানে হবে। তাহলে এই জায়গাটা 3 দিন ব্যাপী বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং এই জায়গাটিতে আসলে কোথায় কোথায় কিভাবে বিমস্টেক সম্মেলন উপলক্ষে সাজানো হয়েছে এবং কোথায় কোথায় কাজ করা হয়েছে সেই জায়গাগুলি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এবং তার পাশাপাশি কিছু আপনাদেরকে কিছু আজকের দিনের যে কার্যক্রম আছে, কর্মসূচি আছে, সেগুলোর ব্যাপারে আপনাদেরকে জানাবো এবং 3 দিন ব্যাপী আসলে কি কি কার্যক্রম হলো। একদম শুরুতে সচিব পর্যায়ের বৈঠক, প্রথম দিনে 2 তারিখে এবং 3 তারিখে হয়েছে মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং সেখানে আসলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে গতকালকে, যেটি আসলে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ তৌহিদ হোসেন স্বাক্ষরিত করেছেন। এবং কালকে নৈশভোজেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘনিষ্ঠ একসাথে বসে থাকা, কথা বলার যে ছবিগুলো, সেগুলো কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পেরেছি। তো চলুন আপনাদেরকে দেখাই যে আসলে এখানে কিভাবে আসলে এই জায়গাটি, সাংরিলা হোটেলটাতে আসলে এত বড় একটি অনুষ্ঠান এবং আজকে যেই সবচেয়ে আলোচ্য বিষয়, সে বিষয়টি হলো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের সরকার প্রধান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক এবং 5ই আগস্টের পরে ক্ষমতায় আসার পরে, 5ই আগস্টের পরে প্রধান উপদেষ্টা হওয়ার পরে এটি প্রথম ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক সাক্ষাৎ কিংবা বৈঠক হতে যাচ্ছে সরাসরি নরেন্দ্র মোদীর সাথে। তাই আমরা আপনাদেরকে দেখাতে চাই যে সাংরিলা হোটেলে কোথায় কি আছে এবং আমরা বিমস্টেক সম্মেলন উপলক্ষে এখানে কিভাবে কাজ করা হচ্ছে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। এই মুহূর্তে আমি আছি হোটেল সাংরিলায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে ফ্ল্যাগগুলো দেওয়া আছে। আপনাদেরকে দেখাতে চাই এটি হোটেলের মেইন লবি, এখান থেকে আসলে শুরু হয়েছে এবং সেখানে পিছনে আমি একটু আগেই ফ্ল্যাগগুলো দেখিয়েছি আপনাদেরকে। 7টি দেশের জোটের যে ফ্ল্যাগ, সেই জোটের ফ্ল্যাগগুলো রয়েছে। এরপরে লবি দিয়ে ঢুকে গেলে একদম হাতের বামে আমরা দেখতে পাই যে বিমস্টেক সামিট অ্যান্ড রিলেটেড মিটিংস, বিমস্টেক এসেনশিয়াল যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলোর যে জায়গাটা সেটা, এবং এখানে আসলে অভ্যর্থনা ডেস্ক আছে। এই ডেস্কে আসলে MF রেজিস্ট্রেশন হয় এবং এই জায়গাটা থেকেই কিন্তু শুরু হয়েছে মূল বিমস্টেক সম্মেলনের যেই ভেন্যু সেটা এবং জায়গাটা। এবং আমরা এই মুহূর্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। হোটেলটি আর পরিবেশ, কাজের পরিবেশ বেশ চমৎকার। এখন এটা যেহেতু হোটেল সাংরিলা 7 স্টার হোটেল এবং এখানে আসলে কিভাবে কাজ করেছে গণযোগাযোগ সাংবাদিক মাধ্যমের লোকজনরা এবং তার পাশাপাশি আসলে কিরকম জায়গায় এই সম্মেলনটি হচ্ছে এবং আজকে সমাপনী দিন, সেই জন্য আপনাদের সকলকে দেখাচ্ছি যে আসলে আমরা কিভাবে কাজ করেছি। এই পাশে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ঢুকলে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া সেন্টার এবং মিডিয়া সেন্টারে কিন্তু এখানে যত 7টি দেশের মিডিয়ার লোকজন এসে একই সাথে কাজ করছে এবং এখানে রয়েছে মিডিয়া ইনকোয়ারি সেন্টার থাইল্যান্ডের এবং তারা বেশ হেল্পফুল এবং তারা আসলে আমাদের সাথে যথেষ্ট সখ্যতা করেছে। তাদের কাজের সহযোগিতার কারণে আমরা সফলভাবে কাজ করতে পেরেছি পুরো সম্মেলন জুড়ে এবং এখানে ক্যামেরা পয়েন্টও আছে। তার পাশাপাশি আমি আরেকটু দেখিয়ে রাখতে চাই যে এখানে আসলে থাইল্যান্ড বিমস্টেকের যে মূল লাইভ দেওয়ার কেন্দ্র সেটিও এখানে রয়েছে এবং এই জায়গাটায় কিন্তু সকল ধরনের প্রেস ব্রিফিং কিংবা যারা লাইভ দিচ্ছে তাদের সকল কিছু দেখা যায়। আমি ঢুকে যাচ্ছি আমাদের মিডিয়া সেন্টার। মিডিয়া সেন্টারটি একটু দেখিয়ে রাখি। এটা ছিল মিডিয়া সেন্টার যেখানে 7টি দেশের মিডিয়া একত্রিত হয়ে এই পুরো বিমস্টেক সম্মেলনে কাজ করেছে এবং এখানে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ 7টি দেশের জোট, এই 7টি দেশের জোট একত্রিত হয়ে এখানে সাংবাদিকরা কাজ করেছে এবং এইখানে কিন্তু রয়েছে বিমস্টেক সামিট রিলেটেড মিটিংস লেখা আরেকটি সাইনবোর্ড, যেটার সামনে আসলে দাঁড়িয়ে বিভিন্ন রকমের কার্যক্রম এবং এই
টিভিটাতে আসলে সর্বক্ষণ বিমস্টেক রিলেটেড যা কিছু আছে সব কিছুই আমরা দেখতে পেরেছি, এবং বিমস্টেকের যে কোনো সংবাদ সম্মেলন এখানে টেলিকাস্ট হয়েছে, যেটার মাধ্যমে আমরা আসলে নিউজ দিতে পেরেছি, সংবাদ দিতে পেরেছি। এবং এখানে সকলে এই মুহূর্তে এখানে 7টি দেশের বিভিন্ন সংবাদকর্মী একত্রিত হয়েছে। এবং প্রথম দিনে এখানে তেমন একটা ভিড় না থাকলেও দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আজকে তৃতীয় দিনে বেশ ভিড়, কারণ আমরা জানি যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী যিনি, তিনিও কিন্তু আজকে বক্তব্য রাখবেন। এবং এই মুহূর্তে আমি আরেকটি যে ফটক আছে সেই ফটকটি দিয়ে, দরজা দিয়ে বের হয়ে যাচ্ছি। এখানে আসলে কবে কোন শিডিউল, কবে কোন মিটিং হবে, 2 থেকে 4 এপ্রিল আপনারা দেখতেই পাচ্ছেন বিমস্টেক সামিটের কি মিটিং হবে, কি হবে সবকিছু এখানে দেখানো যাচ্ছে। আমি এই পাশে যাই একটু। এটি আরেকটি দরজা, যেটা দিয়ে বের হলে আসলে আবার আমরা সেই লবিতে পৌঁছে যাচ্ছি। এবং আজকে যেহেতু প্রচুর সংবাদকর্মী, তাই আমাদের আরেকটি ভেন্যু কিন্তু আমাদের জন্য রাখা হয়েছে, এবং আপনাদেরকে সেই ভেন্যুটিও আমি দেখাবো যে সেখানেও কিভাবে আমরা কাজ করেছি। এবং এই ছিল এখানকার আসলে সর্বশেষ